হ্যালো এভরিওয়ান। এই যে তোমরা আজকে গ্রামারের এমন একটা টপিক করবে যেটা না জানলে সারপ্রাইজ, পেন, জয় কিছুই প্রপারলি বলতে পারবে না। বলো তো ওয়াও অথবা আউচ। এগুলো কি? এগুলো হচ্ছে সব ইমোশন, এবং গ্রামারে এগুলোকেই বলা হয় ইন্টারজ্যাকশন, যেটা পার্টস অফ স্পিচের লাস্ট ভাগ। আজ আমরা শিখব ইন্টারজেকশন কি, এটা টাইপস, এটা এক্সাম্পল, এটা পাংচুয়েশন মার্ক কী কী ব্যবহার করা হয়, এবং এক্সামে কিভাবে প্রশ্ন আসে। শেষ পর্যন্ত থাকলে 100% ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ইন্টারজেকশনের ডেফিনেশন। ইন্টারজেকশন বলতে কি বোঝানো হয়? ইন্টারজেকশন হলো এমন একটা ওয়ার্ড যা সাডেন ইমোশন বা ফিলিংস প্রকাশ করে। মানে হঠাৎ খুশি, দুঃখ, ভয়, সারপ্রাইজ, পেন এসব বোঝায়। ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস সাডেন ইমোশন, ফিলিংস or reaction. It may express joy, sorrow, surprise, pain, anger, greetings, etc. হঠাৎ যদি মনের ভাব বা অনুভূতি প্রকাশ করা হয়, তখন আমরা কোন ওয়ার্ডের সাহায্য, কোন পার্টস অফ স্পিচের সাহায্য নেব? আমরা সেইটার নাম হচ্ছে ইন্টারজেকশন। চলো তাহলে এক্সাম্পল দিয়ে বুঝে নিই। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, হুররে, উই ওন দ্য ম্যাচ। অ্যালাস, হি ইজ ডেড। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ। আউচ, মাই লেগ হার্টস। হ্যালো, হাউ আর ইউ? এই যে প্রথমে যে ওয়ার্ডগুলো বসেছে প্রত্যেকটা সেন্টেন্সের, এগুলো প্রত্যেকটায় আলাদা আলাদা ইমোশনকে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে। নইলে আমরা সেন্টেন্সটা দুঃখজনক নাকি খুশিজনক নাকি অনুভূতিজনক নাকি খুব প্রশ্নজনক, এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে ইমোশনকে প্রকাশ করার জন্য আমাদের গ্রামারে ইন্টারজেকশন নামক ওয়ার্ড, পার্টস অফ স্পিচকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এই পার্টস অফ স্পিচ যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন কি কি পাংচুয়েশন মার্কস নেয়। এক নাম্বার হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে তোমার কি, এক্সক্লেমেশন মার্ক। এই এক্সক্লেমেশন মার্কটা এটা নিয়ে থাকে ইউজুয়ালি সেন্টেন্সে, ঠিক আছে? যখন সাডেন ফিলিং এবং ইমোশন বোঝানো হয়, এবং সেটা হতে হবে স্ট্রং ইমোশন। সেটা কেমন ইমোশন হয় বলো তো? সেটা হয় কিন্তু স্ট্রং ইমোশন। হুররে, উই ওন। অ্যালাস, হি ইজ ডেড। আবার যদি বলা হয় মিডল ইমোশন, তাহলে কি এক্সক্লেমেশন মার্কসই ব্যবহার করা হবে? না, সেক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার করা হয়। মিডল ইমোশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কমা ব্যবহার করব। এক্সাম্পল হিসাবে, ও আই সি, ওয়েল, লেট মি থিঙ্ক। এই জিনিসগুলো আমরা পাংচুয়েশন মার্ক হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখলাম ডেফিনেশন, কিছুগুলো এক্সাম্পল, এবং পাংচুয়েশন মার্কটা কি ব্যবহার করব। এবার আমরা চলে যাচ্ছি তার কিছুগুলো ভাগে, মানে টাইপস অফ ইন্টারজেকশন। টাইপস অফ ইন্টারজেকশন, বিভিন্ন ধরনের ইন্টারজেকশন। এক নাম্বার হচ্ছে জয়, মানে কি খুশির ইমোশন। কিসের দ্বারা বোঝাবে? হুররে, উই ওন দ্য ম্যাচ, ব্রেভো, ওয়েল ডান। আবার সরো মানে কি? দুঃখজনক, দুঃখর ইমোশনকে বলা হয়। অ্যালাস মানে কি? এখানে আমরা স্যাডনেস বুঝি। অ্যালাস, ও নো, এটাও কিন্তু দুঃখজনক জিনিসকে রিপ্রেজেন্ট করে। ও নো, অ্যালাস। সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময়। বিস্ময় কোন জিনিসটার মাধ্যমে বোঝায়? ওয়াও। এর মানে কি? সারপ্রাইজ অথবা হ্যাপিনেস। হোয়াট এ বিউটিফুল সাইট, এই দুটোই হচ্ছে সারপ্রাইজ বা বিস্ময় বোঝানো হয়। তারপরেরটা হচ্ছে পেন মানে কি?
যন্ত্রণা। যন্ত্রণা কোথায় বোঝানো হবে? আউচ। আঘাত পেলে আমরা এই যন্ত্রণা সূচক ইন্টারজেকশনটা ব্যবহার করে থাকি, আউচ অথবা আহ। আবার গ্রিটিং, সম্বোধনের ক্ষেত্রে, সম্বোধনের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করি? হ্যালো, হাউ আর ইউ, হাই। আবার অ্যাটেনশন, কারো যদি কোনো রকম আগ্রহ যদি না নেয় তার অ্যাটেনশনটাকে নেওয়ার জন্য, তখন আমরা বলি হেই, হাউ আর ইউ, লিসেন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টপিক। এবং অ্যাপ্রুভাল মানে হচ্ছে হ্যাঁ বাচক মন্তব্য করার ক্ষেত্রে আমরা কিন্তু এইগুলো ব্যবহার করি ইন্টারজেকশন। কি? ওয়েল ডান, ব্রেভো। এগুলো হয়ে গেল তোমার 7টে ভাগ কিসের? ইন্টারজেকশন। জয়, হুররে অর ব্রেভো, সরো, অ্যালাস ও নো, সারপ্রাইজ, ওয়াও, হোয়াট, পেন, আউচ, ওহ। গ্রিটিংসের ক্ষেত্রে হ্যালো, হাই। অ্যাটেনশনের ক্ষেত্রে হেই, লিসেন। অ্যাপ্রুভালের ক্ষেত্রে ওয়েল ডান, ব্রেভো। এবার আমরা সেন্টেন্সে কিছুগুলো দেখে নিই। তাহলে আমরা সেন্টেন্সে যদি দেখি তাহলে দেখতে পাবো কি কি রয়েছে। হুররে, উই ওন দ্য ম্যাচ। অ্যালাস, হি ইজ ডেড। ওয়াও, ইউর ড্রয়িং ইজ অ্যামাজিং। আউচ, মাই হ্যান্ড হার্টস। হেই, কাম হেয়ার। এগুলো হয়ে গেল তোমার কি? সেন্টেন্সে উদাহরণ। প্রত্যেকটাই আলাদা আলাদা ইমোশনকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখো আমাদের কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কোনগুলো ইম্পর্ট্যান্ট, কেমন ধরনের কোয়েশ্চান এসছে, সেইভাবে আমরা প্রিপারেশন নিতে পারবো। আর তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই বলবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান যদি তোমরা চাও তাহলে অবশ্যই বলবে। দেখো, আইডেন্টিফাই দ্য ইন্টারজেকশন। হুররে, ইন্ডিয়া ওন দ্য ম্যাচ। তাহলে ইন্টারজেকশন কোনটা? অ্যান্সার কি হয়ে যাবে? এই হুররেটা হয়ে যাবে তোমার ইন্টারজেকশন। হুইচ ইন্টারজেকশন এক্সপ্রেস সরো। কি বললাম? এটা হল সরো মানে কি? দুঃখ। দুঃখজনক কোনটা বোঝাচ্ছে? হুররে না, অ্যালাস। ব্রেভো না বাও? ব্রেভোটা বোঝাচ্ছে না, কোনটা হয়ে যাবে? বাও। বাও হয়ে যাবে না, অ্যালাস হয়ে যাবে, অ্যালাস। হুইচ পাংচুয়েশন ইজ মোস্টলি ইউজড আফটার ইন্টারজেকশন। কি কোন পাংচুয়েশন মার্কসটা ব্যবহার করা হয় বলো তো? ফুল স্টপ ব্যবহার করা হয়, কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়, এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়, নাকি কোলন ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে তোমার এক্সক্লেমেশন মার্ক। ওকে, পরেরটা রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা হবে? অ্যালাস। অ্যালাসের পর কোন ধরনের পাংচুয়েশন মার্কটা ব্যবহার করব? এটা স্ট্রং ইমোশন। স্ট্রং ইমোশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? আমরা বললাম যে পাংচুয়েশন মার্ক কিন্তু কোনটা ব্যবহার করা হবে? এই যে পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হবে অ্যালাসের পর এক্সক্লেমেশন মার্কটা। তারপরে হি ইজ ডেড, এটা ব্যবহার করা হবে। হুইচ ওয়ান এক্সপ্রেস পেন। কোনটার মাধ্যমে আমরা দেখতে পাবো কি? যন্ত্রণা। যন্ত্রণা কোন ইন্টারজেকশনের মাধ্যমে ফুটে উঠছে? আউচ, হুররে, অ্যালাস না হ্যালো? এই তিনটেই নয়, কি হয়ে যাবে? আউচ। আউচটার মাধ্যমে আমরা যন্ত্রণাটা ফুটে উঠছে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেছে আশা করি। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই বলবে। তার আগে শর্ট ট্রিকটা দেখে নাও। কি রয়েছে? ইমোশন। শর্ট ট্রিকে রয়েছে তোমার ইমোশন। ইমোশনের সঙ্গে একটা সাডেন রিয়াকশান থাকবে। কি থাকবে বলো তো? ইমোশন প্লাস সাডেন রিয়াকশান প্লাস শর্ট ওয়ার্ড ইজ ইকাল টু ইন্টারজেকশন। ইমোশন প্লাস সাডেন রিয়াকশান প্লাস শর্ট ওয়ার্ড ইজ ইকাল টু ইন্টারজেকশন। এই জিনিসটা মনে রাখবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।